পিসি বিল করছেন কি কাজের জন্য, কি পারপাস ইউজ করবেন? মেন প্রায়োরিটি হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো, এখনো শিখতেছি। আর আমি ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি পড়ি, যেহেতু আমার পিসি একটা দরকার হবে সেজন্য আমি এখনই বিল করে নিচ্ছি। দেখেন আমি স্ক্যান করতেছি, যে লিংক আসবে এটা ওপেন করলে এখান থেকে ইনভ্যালিড AMD অথেন্টিকেশন কোড এটাই আসবে। আপনি বাংলাদেশ থেকে যতগুলো 4650G কিনবেন সবগুলোই এরকমই হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগসের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কাছ থেকে 43,000 টাকা এই পিসিটা বিল করেছে নাবিল ভাই, আর ওনার বাসা হচ্ছে টাঙ্গাইলে। আর যে প্রসেসরটা ভাই নিচ্ছে সেটা হচ্ছে Ryzen5 এর Pro 4650G। আর এই প্রসেসরটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো, সাথেই থাকবেন। আর যাদের বাজেট 43,000 টাকা তারা চাইলে এই বিলটা থেকেও একটা আইডিয়া নিতে পারবেন। আমাদের রেগুলার ভিডিও যারা সব সময় সবার আগে দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশনটা অন করে দিতে হবে, তাহলে কিন্তু আমি যখন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। নাবিল ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আমি অনেক ভালো আছি। আপনার বাসা টাঙ্গাইল কোন জায়গাতে? আমার বাসা টাঙ্গাইলের দেলদুয়ার থানায়। দেলদুয়ার থানা। সো পিসি বিল করছেন কি কাজের জন্য, কি পারপাস ইউজ করবেন? মেন প্রায়োরিটি হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো, এখনো শিখতেছি। আর আমি ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি পড়ি, যেহেতু আমার পিসি একটা দরকার হবে সেজন্য আমি এখনই বিল করে নিচ্ছি। এর আগে পিসি ইউজ করছেন না এটাই ফার্স্ট? এর আগে পিসি ইউজ করছি। কনফিগার কি ছিল? না, ওইভাবে আমার পার্সোনাল কম্পিউটার ছিল না, তবে একটা ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং করছি, তো সেইখানে আমি পিসি ইউজ করেছি। ওকে, পার্সোনাল কম্পিউটার মানে কি ব্যক্তিগত কম্পিউটার? হ্যাঁ, এগুলোও কিন্তু পিসি বলি আমরা, ওই পিসির অ্যাপ্লিকেশনও কিন্তু পার্সোনাল কম্পিউটার। আরেকজনের কম্পিউটার হইলেও সেটাও কিন্তু পার্সোনাল কম্পিউটারই হয়। ওকে, 4650G এই প্রসেসরটা দিয়ে ভাইয়া পিসি বিল করছে। আর গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছিলাম ভিডিও শুরুতে, এটা একটু বলে নেই। আমি লাস্ট যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছি সেখানে কিন্তু দেখাইছিলাম প্রসেসরগুলো আসলে অথেন্টিকেট কিনা, ভ্যালিড কিনা সেটা চেক করার একটা ওয়ে। সো এটা অনেকেই আমাকে কমেন্টস করছেন, মেসেজ দিচ্ছেন যে ভাইয়া খুব ভালো হয়েছে, আমরা এখন থেকে এই প্রসেসরগুলো এইভাবে চেক করে কিনতে পারবো। কিন্তু আনফরচুনেটলি এই যে প্রসেসরটা 4650G মডেলটা হচ্ছে প্রো, Ryzen5 Pro 4650G। আপনারা হয়তো অনেকেই এইরকম কিছু মডেল পাবেন যেগুলোর মধ্যে মডেলটা লেখা থাকবে এভাবে যে প্রো রাইজেন। ব্যাপারটা হচ্ছে যে এই প্রসেসরগুলো OEM, এগুলো বাংলাদেশে আসলে বক্স হয়ে আসলেও মূলত এই প্রসেসরগুলো বক্স না। দেখেন আমি স্ক্যান করতেছি, যে লিঙ্ক আসবে এটা ওপেন করলে এখান থেকে ইনভ্যালিড AMD অথেন্টিকেশন কোড এটাই আসবে। আপনি বাংলাদেশ থেকে যতগুলো 4650G কিনবেন সবগুলোই এরকমই হবে, কারণ AMD থেকে এটা বক্স হিসেবে বিক্রি হয় না, এটার নামই কিন্তু OEM। আপনারা সবাই জানেন যে কিছু প্রসেসর OEM বিক্রি হয় AMD থেকে। সো এই প্রসেসরটা আসলে কখনোই বক্স হয় না, আর এটা আপনি চাইলেও কোথাও বক্স পাবেন না। বক্স বলতে আমি যেটা বুঝাচ্ছি এরকম বক্সে পাবেন, বাক্সে করা, বাট এটা মূলত AMD থেকে বক্স হয়ে আসে না। তবে বাজেট যাদের 15,000 টাকা, যারা চাচ্ছেন যে আমি একটা গ্রাফিক্স ইনবিল্ট আছে এমন একটা প্রসেসর ইউজ করবো AMD-র, তবে আপনাকে আসলে অন্য কোনো অপশন দেওয়া যাবে না, শুধুমাত্র এই একটা প্রসেসরই আছে। আমার মনে হয় আপনারা এই প্রসেসরটা নিতে পারেন নিশ্চিন্তে, এটার ওয়ারেন্টি কিন্তু 3 বছরই আপনি পাচ্ছেন। তো যারা আগের ভিডিওটা দেখছেন তাদের যেন কোনো কনফিউশন না হয়, এই জন্য আজকে জিনিসটা ক্লিয়ার করে দিলাম। 4650G এই প্রসেসরটা আপনি যেখান থেকেই কিনবেন বক্সে করেই পাবেন, তবে সেটা স্ক্যান করলে কিছু পাওয়া যাবে না। এখন এই পিসি বিল করার জন্য মূলত আপনাকে টাকা পয়সা কে দিচ্ছে? টাকা পয়সা আব্বুই দিচ্ছে। আব্বু দিচ্ছে? হ্যাঁ। ওকে, আব্বু পিসি কিনে দিচ্ছে। বাবাকে কি বলছেন এই পিসি দিয়ে কী কাজ করবেন? বাবাকেও বলছি যে গ্রাফিক্সের কাজ শিখবো, আর আমি যেহেতু বললামই যে কম্পিউটার টেকনোলজিতে পড়াশোনা করতেছি, সেহেতু আমার কম্পিউটার প্রয়োজন হবেই। ওকে, সেই জন্য। সো অনেকেরই আসলে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের বাজেটটাই হচ্ছে পিসি কেনার জন্য 50,000 টাকার আশেপাশে, 43-45 এই রেঞ্জের পিসি আমরা অনেকেই বিল করি। তো 45,000 টাকার মধ্যে আপনি চাইলে কিন্তু ইন্টেল দিয়েও বিল করতে পারেন। আর ইন্টেল দিয়ে যখন বিল করবেন তখন কিন্তু প্রসেসরের যে স্ক্যানের ব্যাপারটা বললাম এই ব্যাপারটা কিন্তু আসবে না, কারণ ইন্টেলের ম্যাক্সিমাম প্রসেসরগুলোই আপনারা বক্স পাবেন। নিঃসন্দেহে সেটা আপনাদের জন্য ভালো চুজ হবে। তবে আপনি যদি চান যে আমি প্রসেসরের ভিতরে যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা থাকে সেই গ্রাফিক্সের পারফরমেন্সটা যেন একটু ভালো পাই, সেজন্য আমরা কিন্তু AMD-তে ডাইভার্ট হই। তারপরে আপনাদের কাজ, আপনাদের বাজেট, তারপরে আপনাদের পছন্দ, এই সবগুলোকে কম্বাইন করে একসাথে যদি আপনি মনে করেন যে আমার জন্য ইন্টেলটা বেস্ট, আপনি ইন্টেল নেবেন। আপনার যদি মনে হয় AMD বেস্ট, আপনি AMD নেবেন। আপ টু ইউ, আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারেন। আমার প্রতিদিনের ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই, প্রত্যেক দিনের প্রাইসটা যেন আপনার কাছে আমি পৌঁছে দিতে পারি। সো রেগুলার ভিডিও দেখলে কিন্তু প্রোডাক্টের প্রাইস বাড়ছে কিনা বা কোনটার দাম কমতেছে সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন। আর নাবিল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে। আপনি যে উদ্দেশ্যে পিসি বিল করতেছেন, আপনার যে উদ্দেশ্য সেটা যেন আপনি
সফল হতে পারেন, তবে কাজ করতে হবে। নাবিল ভাইয়ের জন্য শুভকামনা। আর উনি আসছে টাঙ্গাইল থেকে। যারা টাঙ্গাইল থেকে আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, কমেন্টস করে একটু জানাই দিন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল টুল করে ফেলি অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন আপনাদের ভাই অথবা বন্ধু মনে করে। এবার আপনাদেরকে একটু আইডিয়া দিই 43,000 টাকার পিসিতে নাবিল ভাইয়ের চুজ কি কি। ফাইনালি 4650G আমার হাতে। আর এই প্রসেসরটা দিয়ে কিন্তু নাবিল ভাইয়ের পিসি বিল্ড হচ্ছে। আগেই বলেছিলাম 6 কোর 12 থ্রেডের প্রসেসর, ক্লক স্পিড বেজ হচ্ছে 3.7 GHz এবং এটা আপ টু স্পিড দিতে পারবে আপনাকে 4.2 GHz। আমাদের এই প্রসেসরটার পাশাপাশি আরও অনেকগুলো প্রসেসর কিন্তু স্টক অ্যাভেলেবল হয়েছে। আমি রিসেন্ট একটা ভিডিও দিছি, আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, সেটা দেখেন। আর যদি আপনি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন সেখানে কিন্তু আপনি সবগুলো প্রসেসরের প্রাইস, স্পেক সব কিছু জানতে পারবেন। আমাদের এই বিল্ডের সাথে মাদারবোর্ড ইউজ করতেছি ASRock-এর, এটার মডেল হচ্ছে A520M। 520 চিপসেটের মাদারবোর্ড দিয়ে আসলে পিসিটা বিল্ড করা হচ্ছে। আপনি চাইলে এখানে 450 মাদারবোর্ড ইউজ করতে পারবেন, চাইলে 550 ইউজ করতে পারবেন। যত বাজেট বেশি থাকবে আপনি তত ভালো মাদারবোর্ড নিয়ে রাখবেন, যাতে করে ফিউচারে আপনি এই প্রসেসরটাকে আপডেট করে আপনার পিসিটাকে আরও ভালো কনফিগারে আনতে পারেন। বিল্ডের সাথে যে র্যাম দেওয়া হচ্ছে এটা PNY ব্র্যান্ডের XLR8, এটা 8GB 3200 MHz এর 9RGB স্টিক। সো আমাদের কাছে এটা ছাড়াও আরও অনেক ব্র্যান্ডের র্যাম আছে, আপনি যেটা পছন্দ আপনার সেটা নিতে পারেন। র্যামের বেলায় আসলে খুব বেশি কিছু বলার নাই, কারণ প্রত্যেকটা র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি এবং ম্যাক্সিমাম র্যামগুলোই বাংলাদেশে আসে তাইওয়ান থেকে। যদিও আপনি প্রসেসর এবং মাদারবোর্ডের গায়ে মেড ইন চায়না লেখা দেখবেন, সবগুলো র্যামের বডিতে দেখবেন লেখা থাকে মেড ইন তাইওয়ান। এই বিল্ডের সাথে এসএসডি হচ্ছে HP ব্র্যান্ডের, আর এটার স্টোরেজের সাইজটা হচ্ছে 250 EX900। এইচপির এই মডেলটাতে আপনি দেখবেন যে 120ও হয়, সেম মডেল EX900, দুইটা এসএসডির মডেল সেম। আর আপনার স্টোরেজ যদি 120-এ কাভার করে আপনি সেটা নেন, বাজেট কমবে। 250-এ যদি হয় এটা নেন। যদি মনে করেন যে না আমার এটা তো হবে না, আরও বড় লাগবে, তাহলে আপনি বেটার 500GB-ও নিতে পারেন। একটা জিনিস শুধু বলে দেই, যদি আপনি শুধু এসএসডি দিয়ে পিসিটা ইউজ করেন তাহলে যে স্পিডটা পাবেন, যে পারফরমেন্সটা পাবেন, যদি আপনি হার্ড ডিস্ক অ্যাড করেন তাহলে কিছুটা কিন্তু পারফরমেন্স কমে যায়। সো চেষ্টা করবেন সবসময় পিসিতে অনলি একটা এসএসডি রাখার জন্য। আমাদের এই বিল্ডে কিন্তু একটা মনিটরও আছে 43,000 টাকার মধ্যে। দেখেন প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু ভালো এবং প্রত্যেকটারই ওয়ারেন্টি একেবারে মিনিমাম 3 ইয়ার্স, লাইফ টাইমও কিন্তু আছে। যেমন র্যামের ওয়ারেন্টিটা লাইফ টাইম। মনিটর ডেল ব্র্যান্ডের 1918H। আবারও মনে করে দিই আপনাদেরকে, মনিটর কেনার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কারণ অনেকেই কিন্তু বাজেট কম থাকলে চাইনিজ কিছু মনিটর কিনেন। পিসির মাদারবোর্ডে HDMI পোর্ট আছে, আর মনিটরে HDMI পোর্ট আছে কিনা এটা অবশ্যই দোকান থেকে বের হয়ে যাওয়ার আগে কনফার্ম করেন। আদারওয়াইজ বাসায় যাওয়ার পরে আপনি পিসিটা চালুই করতে পারবেন না। অনেক সময় দেখছি পিসির মাদারবোর্ডে আছে HDMI পোর্ট কিন্তু মনিটরে ভিজিএ। আবার এমনও হইতে পারে মাদারবোর্ডে ভিজিএ পোর্ট আছে কিন্তু মনিটরটা নিচ্ছেন HDMI পোর্ট সহ। আমাদের এই বিল্ডের সাথে যে কম্পিউটার কেসটা দেওয়া হচ্ছে ভ্যালুটপ ব্র্যান্ডের, সামনে 3টা পিছনে একটা, মোট 4টা ফ্যান থাকবে। এই ফ্যানগুলা কিন্তু শুধুমাত্র শো না, এটা শুধু দেখতে সুন্দর এজন্য না, ফ্যানগুলা কিন্তু আপনার পিসিকে কুল রাখবে, ঠান্ডা রাখবে। সামনের 3টা ফ্যানের কাজ হচ্ছে বাতাস সামনে থেকে টেনে ভিতরে ঢুকাই দেওয়া, আর এক্সস্টের যে ফ্যানটা তার কাজ হচ্ছে ভিতরে গরম বাতাসটাকে বের করে দেওয়া। রান্নাঘরে আমরা এক্সস্টের জন্য যে ফ্যান ইউজ করি বাসায়, ওইটা যদি না থাকে ভিতরে ভাবসা একটা গরম থাকে, সেম জিনিস পিসিটার ভিতরে যদি গরম বাতাসগুলোই সবসময় থাকে আপনার কম্পোনেন্টের জন্য কিন্তু এটা হার্মফুল। আর এটা সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস থাকবে, ছোটোখাটোর ভিতরে খুব সুন্দর একটা কেস। যাদের বাজেট 2800 টাকার আশেপাশে তারা এই কেসটা নেবেন। তবে মাথায় রাখতে হবে এটার ভিতরে শুধুমাত্র মাইক্রোএটিক্স মাদারবোর্ড ইউজ করা যায়। যদি ATX বোর্ড হয় তাহলে এই কেসিংটা আপনার জন্য নয়। আমাদের এরপরে যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই, Antec ব্র্যান্ডের অ্যাটম V350, 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। যদি আপনার ফিউচার প্ল্যানিং না থাকে যে আমি কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করবো না, তাহলে আপনি এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে কাজ চালাতে পারবেন। তবে আপনি যদি মাথায় রাখেন যে আমি 4GB বা 6GB বা 8GB একটা কার্ড লাগাবো অদূর ভবিষ্যতে, আর যদি আমার বাজেট থাকে অবশ্যই আপনি 550 একটা পাওয়ার সাপ্লাই নিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আর ফিউচারে পাওয়ার সাপ্লাইটা আপনার চেঞ্জ করতে হচ্ছে না। আর এই বিল্ডের সাথে আসলে কিবোর্ড মাউস আমি দেখছি না, মেবি ভাইয়ের কিবোর্ড মাউস আছে আগে থেকেই, এজন্য নাই। তবে 43,000 টাকার মধ্যে আসলে এই হলো আমাদের কম্পোনেন্ট। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, মানে ভিডিওটা আপনি কখন দেখতেছেন আমি জানি না, এমন হতে পারে এটা 2025 সালেও আপনি দেখতে পারেন, বাট আজকের যে ডেট এই তারিখে আসলে একটা কথা বলতেই হচ্ছে। গত 2 দিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ডে, মারাত্মক একটা অগ্নিকাণ্ড হয়েছে, আপনারা জানেন অনেকে প্রাণ হারাইছে। সো একটা কথাই বলবো, যারা চলে গেছে তাদের জন্য মাগফিরাত কামনা করতেছি, তাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। যারা বেঁচে আছে কোনো রকমে, গা পুড়ে গেছে, দ্রুত সুস্থতা দান করুক। আর যে সমস্ত ফ্যামিলি তাদের ভাই, তাদের বাবা, তাদের স্বামীকে হারালো, তাদের জন্য আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেয়। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।